গত কয়েকদিনের তুলনায় পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও আজ অনেক পাম্পেই তেল মিলছে না। বিশেষ করে সরকারি মালিকানাধীন পাম্পে তেল না পেয়ে মানুষের ক্ষোভ একটু বেশি। গ্রাহককে এক পাম্প থেকে অন্য পাম্পে ঘুরে ঘুরে খোঁজ করতে হচ্ছে জ্বালানি তেলের। কোনো পাম্প কর্তৃপক্ষ চাহিদা অনুযায়ী জ্বালানি তেল পাওয়ার কথা বললেও উল্টো অভিযোগও আছে। তেজগাঁও সিটি পাম্পে এভাবে দড়ি দিয়ে বাঁধা তেলের নজল বিক্রয়কর্মীরাও অলস সময় কাটাচ্ছেন। অথচ পাম্পটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিটিআরসির, কিন্তু তারপরও এখানে জ্বালানি তেল মিলছে না। কেন বিক্রি বন্ধ জানতে চাইলে কেউ কথা বলতে চাননি। তবে অনানুষ্ঠানিকভাবে জানিয়েছেন চাহিদা অনুযায়ী জ্বালানি তেল মিলছে না ডিপো থেকে। তবে তেজগাঁয়ের ট্রাস্টের পাম্পের চিত্র ঠিক উল্টো। তেল নেয়ার জন্য বিশাল লাইন। চাহিদার থেকেও বেশি নেয়। এখন যেটা দরকার মানে ততটুকু নিলেই হয়, বেশি নিয়ে তো শুধু লাভ নেই। একটা বাইকে আপনার একবার তেল নিচ্ছে না, তো বারবার আসে তেল নিচ্ছে, তাহলে ওনারাও সংকট করতেছে, তারপরে সাধারণ পাবলিকও ভোগান্তি। সকাল ভোর 5টা বাজে এসে একটা পাম্পে দাঁড়িয়েছি, 2 ঘন্টা পরে বলতেছে আজকে হবে না। তারপরে ওখান থেকে আমি এখানে আসছি। এখনো তো পাম্পের ভিতরে ঢুকতে পারছি না। ঢুকতে পারার পর বোঝা যাবে যে কতটুকু পরিমাণ পাওয়া যাচ্ছে কিনা। আসাদ গেটের একটি পাম্পেও মিলছে সব ধরনের জ্বালানি তেল। এখানকার কর্তৃপক্ষ জানিয়েছেন ডিপো থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল মিলছে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। অনেকেই উবার চালায়, কেউ আপনার পাঠাও ডেলিভারি দেয়। মূলত যারা বাইক দিয়ে আর্নিং করে তাদের জন্য তো কঠিন হয়ে যাবে, তাদের বেঁচে থাকা কঠিন হয়ে যাবে এমনি আর কিছুদিন চললে। দৈনিক যে টার্গেট তেল বিক্রির, তার থেকে বেশি বিক্রি হচ্ছে। এটা একটা আমার মনে হয় কৃত্রিম ক্রাইসিসের একটা পার্ট। আমাদের কাছে যেটা তেল ছিল সেটা আমরা সারাদিন দিয়ে কাল দুপুর পর্যন্ত শেষ হয়ে গেছিল। তারপরে আমার দুপুরে আবার তেল চলে আসার পর এখন তেল অ্যাভেলেবেল, সমস্যা নেই। এখন কোনো ক্রাইসিস দেখা যাবে। ডিপো থেকে কোনো বাধা নিষেধ নেই, তেল যত নিতে পারে। গ্রাহক রেশনিং করে তেল বিক্রিকে স্বাগত জানালেও অনেকে বলছেন অ্যাপ ভিত্তিক গণপরিবহন চালিয়ে যারা জীবিকা নির্বাহ করেন তাদের জন্য বর্তমান পরিস্থিতি অনেক কঠিন হয়ে পড়েছে। আর আতঙ্কিত হয়ে বাড়তি তেল কেনার প্রবণতা থেকে বেরিয়ে আসার আহ্বান সরকারের। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।